হাবিব টেনশন নিয়েন না, আপনার উম্মতের হায়াত কম, সেজন্য আপনি চিন্তা করছেন আমল কেমনে বেশি করবে। অন্য নবীর উম্মতেরা 1000 মাস ইবাদত করে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছে, আপনার উম্মতকে বলবেন লাইলাতুল কদরে ওই ইবাদত করতে আমি 1000 মাসের চাইতে বেশি সওয়াবের ব্যবস্থা করে দেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হায়াত কমে গেছে, সওয়াব জোরে বলেন, হায়াত কমে গেছে, সওয়াব। এটা তো বছরের হিসাবে, এটা তো বছর। এবার নবী বলে আল্লাহ বছরের রমজান মাত্র 1 মাসে না। সুবহানাল্লাহর আওয়াজ যদি ছোট ঈদে বাজায় বোম মারি দিন হইলাম দেখ কেন জোরে জোরে হম পড়িব সুবহানাল্লাহ। হ্যাঁ আবার হই ইসলাম জানন উননতুন বুজন দরহার তোই এহসানিয়েন বুঝি হবু কারুদ দে তো দয়া গজ্জি দে তোই না প্রেমিয়ে নাইবু তোই না শ্রদ্ধায়ে নাইবু। ও আল্লাহ বছরের রোজা একবারে না 12 মাস 1 মাস ইও ইতারা জিন রোজা রাহে নেবু তো বহুত ভুল আছে। কারণ রোজা রায় তানা মিছাটা হই দিন আরবে কোনো জানি ঠিক না বেটি খাওয়া বাজে হুজুর দোষ স্বীকার করতে তো সমস্যা নাই, রোজা রাহিরা বাটফারি করে দিন নারা জানি তো। নবী হদ্দাল্লাহ আয়াত ফাইব 40 বছর তো 40 বছর 12 বছর 15 বছর তো রোজা রাইলে ইয়া তো হিসাবে নুমিলেন অন্য তো হালকা হয়ে যাবে। আল্লাহ হদ্দ অনন নবীরও হইউন অনন উম্মতেরও হইউন 30 রোজা রাখানোর পরে শাওয়ালের 4 রোজা রাখতো। আকের জোর হন না অনন উম্মতেরও হবেন যে 30 রোজা রাখানোর পরে শাওয়ালের শুধু 4 রোজা রাখতো। আই সুপ্রিম কোর্ট উত্তম রায় নাজিল করে দি দেন হান্দর ফেরেশতা 365 রোজার সওয়াব লিখে দিব। কঠিন না সহজ জোর হন না হারানে ওই দে নবীনি সহজ না আর গান সুবহানাল্লাহ মুরিত। এবার নবী হদ্দাল্লাহ অস্তনে দয়া করি ফরজ গুজন কি সিডেঙ্গে বেগুন তো টিয়া তাইব না ফরজ গুজন দনে আর সিডেঙ্গে বেগুন তো টিয়া তাইব না অর্থ মুজরি আল্লাহ দনে টেনশন ন গুজন আইন জারি করে দি সামর্থ্যবান হলে তো গুত্তু হই ইয়ারা গরিব করে বাঁচা দিয়ে দেছ সুবহানাল্লাহ হর তো আল্লাহ দয়া করি বাঁচাইয়া না দিও তোমার বান্ডার তো সওয়াবর হমতি নাই কিছু একখান দ না যেন সওয়াব পানো পাইছ ভাই সুবহানাল্লাহ। মন মত ন তার কেন জোর হন না বা অজিয়ান ফরজ নগইলে মাইরা আছে ইয়া মাইরতুন বাঁচাত দেছ আল্লাহ কিছু কেন গর না হদ্দে জন যারা তো সামর্থ্য আছে তারা গইতো হইন যারা তো সামর্থ্য নাই তারা তো জোরা জোরি নি বাঁচাই দিই না বাঁচাই দিই না জোরা না বাঁচাই দিই না। নবী হদ্দাল্লাহ অনেক দয়া করে মাফ করে দিন অনেক দয়া তো সওয়াব তো হম নাই অনতুন বহুত দইলে সওয়াব আছে উম্মতের কেন দন না সওয়াব পাবের কিছু একটা রাস্তা সুবহানাল্লাহ। আল্লাহ হদ্দন উম্মতের হইউন মায়ার নজরে মা বাবা সিয়ানা মিকে সাইবেল্লাহ সুবহানাল্লাহ। কঠিন না সহজ ওনারা হবেন তে কঠিন না সহজ কঠিন না সহজ কঠিন না সহজ ইসলাম সুবহানাল্লাহ। আইন আরেকটা না যায় নামাজ দিলতে হয় তো আসাত্তা কোন যায় হাত্তা আছে তো হয় তো আসাত্তা ওয়াক্ত হমাই না আমি ওয়াক্ত হমাই না আমি ফঞ্জেশ্বরে 5 গরি সহজ গজি না বলি সব জাত হমাই তো স্যার নবী আল্লাহ সব কা হমাই তো তো হম আছে না ফাসদ রাহন না সবই সুবহানাল্লাহ। দিনে লাভ করি এবেল আন নবী তো জানে আরা হদ্দুর গুনাহ গজ্জুম হদ্দু সওয়াব গজ্জুম দে একখান গুনাহ গজ্জুম দে দরা হাই নজিম ইবে কিন্তু হতা চলত দে ওই ফরম 2 এর একখানের হতা জোর হন না বাজি ইয়া এন্ডেসন আরারে বাঁচাইবেল্লা আল্লাহ রাসূল কি 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 হিকমত করেন ও আল্লাহ 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়লে তো সওয়াব আছে তার বহুত উম্মত তো গুমত নবী দেখতে না তো নামাজ না পড়লে মাইত
থানিলা আইয়া হাইন্দুম তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর উম্মত থানিলা আইয়া হাইন্দুম সুবহানাল্লাহ আল্লাহ হদ্দে না না ওনারা হাইন্দু দিতেন নয় সুবহানাল্লাহ ইন বেগিন প্রেমর খেলা রে ভাই আয় ওনারা হাইন্দু দিতেন না ওয়ালা সফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হয় দিন না ওয়ালা আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা হয় দিন না ওনারা হাইন্দু দিতেন না অনা হন না কেন করতাম আল্লাহ ওনা জানেন তো আল্লাহ হদ্দে আচ্ছা ঠিক আছে ফজর কজার উপর সিস্টেম আই রাজি করে দি কজা সুবহানাল্লাহ আর জোরে জোরে হন না বাবা সুবহানাল্লাহ ও আল্লাহ বহুত সময় আর উম্মত কল তারা উরাত তাই বুদে বরাবর নামাজ পড়িতে তুনো আল্লাহ তো জন কসরের ব্যবস্থা করে দি ইন্দে তো সুবহানাল্লাহ উনি নিন্দা খানিয়ে আর বড় গিয়ে ফেললাম উনি দিয়ে তাল্লাহ হইতো জোরে জোরে হন না এ সওয়াবের ব্যবস্থা সহজ গজ্জি না করে এবার ওয়াক্তর মাঝখান দিয়ে গুনাহ আছে না নাই আল্লাহ রাসূল হদ আল্লাহ কেন ব্যবস্থা করি দন না আল্লাহ হদ অনে টেনশন ন গজুন অনন উম্মতর হবেন দে ফজরের নামাজ সান শেষ করিয়ে রে নামাজ পড়ি বাইরে এর সময় জোহরের নামাজের নিয়তন করি ফেলাইতে হইউন নিয়ত গরনার ওয়ার রে জোহরের নামাজ সওয়াব লেখা শুরু হইছে গো ডর করে হন সুবহানাল্লাহ ফজর ফরনার পরে জোহর ফরনার ওয়ার রে মাঝখান দিয়ে যদি গুনাহ ওই যায় গুই বাপ সুবহানাল্লাহ সহজ এর ফরজ যদি না পাই জোরহন না বাজি আর গান আই হই মনের গান ন হবেন এর ফরজ যদি না পাই সিটিং একটা কথা আছে ওটা কেলা তো চুলি দি গালর সামনে আনিও দি হানোর দায়িত্ব তোরা না মুক্কান খুলছো না তুই হাসো না ইয়ার ফরজ যদি হাইন্য পারস ও মাতন না ভাই কঠিন করেন না সহজ করে শুধু জ্ঞান হবেন না রে কঠিন করেন না সহজ করেন আজি একখান হতাইয়ত হয়ে যায় ওলামা ইকরামাত দোয়া লইয়ে রে রহমানের বান্দা হইয়ে রে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়ে রে যদি আর জান্নাত না পায় অন্য কেউ পাইব বলি আর মননর আর সবচাইতে জান্নাত পাইবের এভরিথিং সবচাইতে সুযোগ বেশি আরে তো এদুর হইয়ে রে নবী শেষ ন করে হারারে বাঁচাই ফেললাই সব সুবহানাল্লাহ নবী হত আল্লাহ তুই তো বড় দয়াবান আর উম্মতর হায়াত কম সওয়াব লাই বুদে বেশি বেশি ইতে তো গুনাহগারের বেশি এই ও আল্লাহ কিছু করো না অত উম্মতর হইউন ওয়া কেন মনোযোগ ওয়ান উম্মতর হইউন রাতে ঘুম যাবে আগে ওযু বানাই ঘুম যাবে লাগে সুবহানাল্লাহ শতবার রাতে ঘুম নিঃশ্বাস লবু ফালাইবো আইন টাইন হান্দর ফেরেশতারা হই সওয়াব লেবেল লাই সওয়াব সুবহানাল্লাহ যাইতে লাগে কিন্তু ঘুম নাক টানি টানি ইতে লেহাত আছে তুই বা হদ কি লেহাত দিতে তো ঘুম যার তুই বা হদ দে তুই নহন্য বারস নবী স্পেশাল নবীর স্পেশাল উম্মত তো সুবহানাল্লাহ ভিআইপি নবীর ভিআইপি উম্মত ইতারা ঘুম যাইলো সুবহানাল্লাহ ইতারা ঘুম যাইলো জোরহন নাই তারা ঘুম যাইলো সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের উম্মত হইরা আরা আল্লাহ ইয়ারারে এই স্ট্যান্ডার্ডত লগে এগুদে ডর করে হন না সুবহানাল্লাহ আর কেন জোর হন না সুবহানাল্লাহ ভাই এখন কঠিন করেন না সহজ করেন এবেলাই ওই ফজর নামাজ পড়ে কি জোর নামাজের কি বুঝুন না নিয়ত নিয়ত নেহাত এই যে জোর তো তাইছি না কেন হাজার ফেরস 5000 ফেরস তা হতটা ফজরত বাজাতে 10টা তুই কি লেহাত ধরে অত জোর নামাজের সওয়াব সুবহানাল্লাহ পাইবি না ওটা নয় তুই লেহাত দেখিলে ওদের নিয়ত বুঝি দে তার লাগে নিয়ত সওয়াব লেহি দে সুবহানাল্লাহ বাম হাজার ফেরস তা হতে যদি দিন পরে ওদের নফরক ফরক করে হিসাব আলাদা ইবেন নিয়তর সওয়াব লেহি দে সুবহানাল্লাহ উন্নি না এবার আর ভাই ফরদ দিন রাতে ঘুম যাবার সময় গার্লফ্রেন্ড আল্লাহ বলবে কথা হর আগামী কালিয়ে আমরা সকালে দেখা করিব ঠিক তোমা তো না তুই বা হদ আগামী কালকে তো সকালে আমাদের ক্লাস আছে ওদের সমস্যা কি 1 ঘন্টা করে দাবো দেরি তো যাইতে টিয়ানো লাগেন না ওদের টিয়া কেন করিবে তো আমি আম্মুকে বলেছি কোচিং একটা বই কিনতে হবে ওই বইয়ের টাকা দিয়ে
বাপ গাম জড়াইয়া রে, মা বাপ গাম জড়াইয়া রে বইয়ের টিয়া দেননি, আর আরা সে টিয়া দিয়ে রে নষ্টামি জারি করতে একখানা শরম লাগান দফার আর আইজাতে টিয়াউন হারাপ হাম থরস গরি না তো বুঝন পড়বে আর বাপর গাম্মি নয় হন্ডলে যেতে আর বাইর গামর হন্ডলে যেতে আর জামের গামর হন্ডলে যেতে কেন জোর হনা ঠিক না আই বুঝি আজি আই গেলে বলছেন আর গাল দিবেন বুঝি নাই বদনামও করিবেন আর বদনাম করেন আর গাল দেন আর হোনা আপত্তি নাই আই বেগুনের উন্মুক্ত মাপ করে দিই তবে আর একখান শর্ত আছে আল্লাহ যদি ওনারা দয়া করে জান্নাত দেয় এদিন আর হলে জম করি ঠিক আছে না দুনিয়া যা গাল দিবে তো আর আপত্তি নাই কিন্তু আল্লাহ যদি ওনারা জান্নাত দেয় আর হলে জম করি এই শর্ত যদি মানন তাহলে গাল দিলে দঙ্গ দিল ঠিক আছে না এই জন্য মাথা তো দিল ঠিক আছে না যে গরু দুধ দেয় এ দাদা মাতি কেন জোর হন বথতম বাদে মাইপি দেন দাদা যে গরু দুধ দেয় এ গরু লাথি দিল বাজি লাথি দেয় তারপরে দুধ দেয় ওয়া যুবক সকল হন ঠিক না বে ঠিক মনে মনে নিয়ত করছি না বালা হামন না হারাপ হামর উন্নি না ওয়া উন্নি না এবার ইবো লেখা শুরু করছি ডাইন হান্দর ফেরাস্তা হতে কি লেখা ধরে তুই লিখতে দেখা নিয়ে আজ হালে হিত দেরি তো লেহত দেখি হতেইতে সিদ্ধান্ত লই আগামী হালি ফজর 10টা বাজিতে হারাম হাম করতে যাব তুই হতে হটা বাজে এখন হতে রাইতের বাজার 12টা তো 10টা বাজি না তুই লেহত দেখিলে হতে তুই লিখতে দে আইলে হিত দেরি তুই হত দে তুই মনে আইন ন ফরফ আনলার সংবিধানের নতুন আইন ন ফরফ আনলার ইবে ভিআইপি নবীর ভিআইপি উম্মত নেক আমলের নিয়ত করলে গরক ন গরক সওয়াব লেহ আর গুণর নিয়ত করলে লাহা যাইতুন সুবহানাল্লাহ কঠিন করেন না সহজ করেন সহজ জোর হন না ইবেরে দড়ি রেখি লেখতু ইনকি আসলে আরার দাম না নবীর হারণ হই দে ওই নমাত আর কে জোর হন না নবীর হারণ ভাই 10টা বাজে যেতে আর বদ্দা কলেজ তুমি বাইরে গি হলম লেভেলি লেহি বেল্লাই ইবা হতে দিয়ে শোনাইলে অধৈর্য কর এজু তো জাত দেয় না দেখা তো নয় এজু তো দেখানোর পর যেতে লিখতু স্যার হতে দিয়ে শোনা এজু তো কিছু ন করে দেখাটা শেষ এবার তার বান্দা দিবের সুযোগ বাম হান্দর গজেতে গুনাহ লেবার টাইম হই ডান হান্দর গহতটা দিয়ে শোনা তুই গুনাহ লেহানোর ফরিতে যদি তওবা করি ফেলাই তুই লেখকুস তওবা কইলে তো মাফ হই যাব মনে রাখবেন উম্মতে মুহাম্মদী গুনাহ গণনার পর নির্দিষ্ট সময় পর্যন্ত গুনাহ লেহানো যায় আল্লাহ ইয়ারার একখান দয়া করছি এনন্দি তওবা গরণ পর্যন্ত সুযোগ দেয় আর গাদার গরর গাদা ওই তওবাই এনুদ্দ নগরী দি আই আর হতা হয় অনন হতা হবেন দে আর গাদার গরর গাদা এই তওবাই এনুদ্দ নলদ্দি গুনাহ গরণের পরে যখন তওবা করছো ও আল্লাহ ভুল হয়ে মাফ করে দাও ইয়ান পর্যন্ত ন হইতি আবার আই তো আইতি জান্নাত আবার আই তো আইতি জান্নাত মাফ করছো না ভাই এখন ফল নিকে মানুষ তবে জান্নাতে তারা বেগুনে কোতরে থাকতাম চাইতে কেন করতাম সুবহানাল্লাহ বেগুনে কোতরে যদি জান্নাতে তাইতারি আর নবীর ও বাজানা কেন বইন না কেন বইন না প্লিজ বইন অনল্লাহ হতা হবো জি জি আমি বুঝছি আর বেগুন যদি নবীর মজলিসে জান্নাতে বইতারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুখে বাইন না দেন ভাই সুবহানাল্লাহ रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है उच्च आवाज एक बार होन मरहबा तारा बासा गल्ले नबी নবী একবার দোয়া করলে ইমাম হোসেনের ঘটনা উল্টি যেতে গো ভাই পাল্টি যেতে গো আল্লাহু আকবার একবার
বাড়ানো হয়, আল্লাহর ইমাম হোসেনের বাসনা হয়, শুধু হইদ আল্লাহর ইমাম হোসেনের ধৈর্য ধরিবার তৌফিক দিও। সুবহানাল্লাহ। এবার নিজের বিবেকের প্রশ্ন করেন, জিবে আল্লাহ এদিন গজি এদিন বাইবি আত্মন কি বাবন দরহার দিবেন লাই, আত্মন কি গরম দরহার, হজ্জার দরহার নাই, শুধু নিজের প্রশ্ন ইঙ্গল লইছি। এবার কঠিন করেন না সহজ করেন? আজার কিছু করোনার পর তো বা নগরীরা আর যাইবি। আহকামুল হাকিমিন হন আল্লাহ। এর মাসালা বুঝবেন, মাইকুর আওয়াজ জেদ্দুত জার যেহেতু নিতে লাগবেন গভীর মনোযোগ। আহকামুল হাকিমিন হন আল্লাহ। আহকামুল হাকিমিন মানে শ্রেষ্ঠ বিচারক, শ্রেষ্ঠ। আর বদ্দা চেয়ারম্যান ন মাতন না আয় বক্তব্য তুই নিবোধ বিচার গরম ভজি এই যে গরম পরের নিজুর না অন্যর আর বদ্দার হুসর গরম বিচারক হারে হয়। বিচারক হদে উবেরে যে বিচার রাষ্ট্রনত বইনের মারা মারে আফন ফর বন্ধু বান্ধব কিছু নচিনে। যে জেদ্দুর ফাইব বেড়ে দুধ দিব, যে জেদ্দুর না ফাইব ইতে তুলে তুলে ফেলিব। হা রে হা হইব, না রে না হইব। নিজের রক্তর মানুষও যদি হয় বিচারিবে বরাবর করিব, ইবের হদে বিচারক। সুবহানাল্লাহ। কথা জোর হন সেবের হদে কি জোর হন ইবের হন দেখি আমি বেগুনের আওয়াজ শুনতাম চাই ইবের হ দেখি বিচারক। ঠিক আছে না বদ্দা? এবার হন আল্লাহ তুন বড় বিচারক হন আছে। এবার ইমান আমার একখান হতা হইবেন, বেগুনের মনোযোগ আনমিককে শোন সাইবেন দানমিককে নিজের আমল মিককে খেয়াল করেন। ওয়াল্লাহে সত্যি করে একখান হতা হন, আল্লাহ যদি বিচারকই বিচার করে জান্নাত যাবে দিব হন। আয় তো নাই অনর্গান না হন। আল্লাহ যদি বিচারকই বিচার করে কেন দেব? ইয়া মিসকালা যাররা, মিসকালা যাররা মানে বদ্দা কি হত্যারণ নেই। গরির তিন কেডা আছে, উগ্র ঘন্টা, উগ্র মিনিট, উগ্র সেকেন্ড। আরা হিসাব করি দি ঘন্টার, আরা মিনিটেরও বর্তমান হিসাব ন করি। 12টা 5 হইলে আরা হয়ে দিব 12টা 15 মাতন না বাজে। মিসকালা মানি প্রত্যেক সেকেন্ডের হিসাব। ফুজর করি বোধ 12টা বাজে 5 মিনিটে 3 সেকেন্ডে তুই কি করছিস হ। আর জান্নাত কেন পাইবে? আই আল্লাহরে যদি তোমার জীবনের সেকেন্ডের হিসাব বুঝাই দি খুশি করি পারো তাহলে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতিন আই তোমারে দিম দে। সুবহানাল্লাহ। এই হতা উনর ওয়ারে আরা হই দি আরা বেগুন গেই হন না। এই আদেশি বুননের পর আরা বেগুন নবী হত আল্লাহ জেঙ্গরিবে গর আর উম্মত সারা কিন্তু আই যেতাম না। সুবহানাল্লাহ। লাগিনা ফেস লাগে ইয়া আরারে বাসাইবেলা হাতে দহনে নবী ওয়াজুর হন নবাজি নবী আরারে বাসাইবেলা হাতে দহনে নবী নবীর কি টাকা হজ্জিওয়া নবী পরিবার লই থাকতু হিসাব শেষ। নবী হত আই তুই ইউতেই স্পেশাল বেগুন আপন লই বাবে দে আই তো আর উম্মতরে আপন ভাবি দি। সুবহানাল্লাহ। উম্মত ওয়ালা নবী নবী হত আল্লাহ আই কিন্তু উম্মত সারা যেতাম না। কিন্তু জান্নাতের দরজা দিয়ে কোন দে সুবহানাল্লাহ। যতক্ষণ আর উম্মত জাহান্নামে তাই মাই যাইতেন না। এবার নবীরে খুশি করিবে আল্লাহ পুরো সংবিধান পাল্টাই বলি। এই সংবিধান বারবার ওনারা ফজ্জুন কিন্তু খেয়াল না করেন। সূরা ফাতিহার প্রথম নম্বর লাইন পড়ুন। আলহামদুলিল্লাহ এটা ষষ্ঠ দিন ধরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বিতীয় নম্বর লাইন আর রহমানির রহিম তৃতীয় নম্বর লাইন মালিকিও ইয়াউমিদ্দিন এখানে যখন মালিকিও ইয়াউমিদ্দিন মালিকিও মিদ্দিন যখন মালিকিও ইয়াউমিদ্দিন এই আয়াত তো বারবার ফজ্জি কিন্তু বুঝিবার টাইম না ভাই। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ হতে আই আল্লাহ বিচার দিবসর মালিক। নবুজি হলে হন না সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ নিজের হতে আই বিচার দিবসর মালিক। শব্দ খেয়াল করিবে মালিক কোনটি হতে বিচারক, বিচারক আর মালিক নট আর সেম। বিচারক আর মালিক বদ্দা এক ন। বিচারক মানে কি জিবা আফন ফন নিছিনে যে যে দূর ফাইব ইতরে দুধ দিব দে
ইবেন নাম বিচারক আর মালিক হতে হুবেরে জিবে ফজর 6টার দোয়ান 10টা বাজে খুলিব ফুসর গরিন্নে কেউ থাকতো নু মাস শেষে মাসের মাঝখান দিয়ে কর্মরা বাইর করে দিব কর্মচারীরে ফুসর গরিন্নে কেউ থাকতো নু ডাইনোর সিট বামে আনিব ফুসর গরিন্নে থাকতো নু আল্লাহ হতে বিচার দিবসর মালিক ও আল্লাহ তুই তো বিচারকে না আবার মালিক কিল্লইলা আল্লাহ হতে আর গুনাহগার বান্দারে জাহান্নামে তুন জান্নাতি বানাই বেলায় আই মালিক হই নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। 2050 সালে এই পৃথিবীর ডিমান্ড কি কি থাকবে আমাদের জানা না থাকলেও তিনার জানা আছে। তো 50 সালেও যেহেতু ধর্মটা থাকবে তিনি সেই ধর্মটাকে সেইভাবে কোয়ালিটি করে দিয়েছেন যেন 50 সালের পটিয়ার চেহারা পাল্টায় যাবে, ইসলামের চেহারার যেন পাল্টানোর প্রয়োজন না হয়। আর একটু জোরে বলতে হবে। দুইটা কথা শেষ করলাম, তৃতীয় নম্বর কথা, কারণ এগুলা যদি বেসিক জিনিস আমরা না বুঝি ওই শুনাই থেকে যাব। পরিবর্তন চান আপনারা? কি বলেন আপনারা? তাহলে আসুন একটা কথায় আসি, অন্যের পরিবর্তন পরে আগে আমি নিজের পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। ওয়াসিডেঙ্গে মানুষ তাইলে মাইতু আর রোহিঙ্গা তাইলে চুপ করে থাকতো কেন? ঠিক আছে না? সিডেঙ্গে যারা আছেন একবার হন সুবহানাল্লাহ। আমার ইয়া তো আওয়াজ বাড়ি গিয়ে একবার বলেন মারহাবা। আসুন, বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে ইসলামের মতো কথা তার হন্য ভারির বুঝতে লাগবেন তো হিসাব। ওনারা বহুত কিছু হয়ে ফেলে পারিবেন, আর হন্য ভারি আর তুন 100 বাবি এর একখান হতা হম বলা যায় ওইম একখান ফেসবুক ইউটিউবত যাই রই যাবো আর একখান এক মাহফিলে থইলাম দে 5 ওয়াক্ত নামাজ ফরম পড়তুনু ওরে জামিলে, কিন্তু হতান হইলাম যে কি বদ্দা 5 ওয়াক্ত নামাজ ফরম পড়তুনু ভাই তুই 4 ওয়াক্ত পড়, 4 ওয়াক্ত না পারলে তুই 3 ওয়াক্ত পড়। আচ্ছা 3 ওয়াক্ত যদি না পারস তুই 2 ওয়াক্ত পড়, 2 ওয়াক্ত যদি তোর টাইমে নয় 1 ওয়াক্ত দিয়ে শুরু করছো না ভাই। কারণ আর ইমান হদ দে যে 1 ওয়াক্ত নামাজের প্রেমত ফরি যাব কিন্তু অটোমেটিক 2 ওয়াক্ত যাব 3 ওয়াক্ত যাব, আল্লাহ চাইলে একদিন তাহাজ্জুদ ওয়ালা হয়ে যাব। কথা আসিল দিয়েন বানাই দি দে আর যুবক ভাই কল বুঝত তো কি হইতাম চাই এখানে মাথা না বার আসিল দি আ বানাই দি দে বা। তো কিছু কিছু কথা আমি স্কিপ করব, এটা আপনারা একটু বুঝে নেবেন ইনশাআল্লাহ। সাপোর্ট দিতে পারবেন? ইনশাআল্লাহ সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ। বিশ্ব ভ্রমণে ইসলাম যেখানে উপস্থিত হয়েছে সেখানে অন্যরা বাধ্য হয়েছে। ইসলাম যেখানেই দাঁড়িয়েছে অন্যরা মাথা নত করতে। একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। সেই ইসলাম আমরা পেয়ে মাথা নিচু করে থাকার তো মানে হয় না। যে ইসলাম যেখানে গিয়েছে মাথা উঁচু করেছে সেই ইসলাম পেয়ে আমরা তো মাথা নিচু করার কোনো মানে হয় না। যেহেতু মাথা নিচু হয়েছে তার মানে মাঝখানে ঝামেলা কোনো না কোনো একটা জায়গায়। এবার বলেন, ডাক্তারের কাছে যখন যাই আমরা, ডাক্তার আমাদেরকে প্রথমে চেক আপ করে বুঝতে পারলে তো ওষুধ দিয়ে দেয়, কিন্তু যদি দেখে যে আমাদের অবজারভেশনের সাথে ওনার অবজারভেশনের কোনো মিল হচ্ছে না, আমি ভালো ডাক্তারদের কথা বলছি, ওনার কিছু অল্প চেক আপ দেয়, ওনার সন্দেহটার সাথে যেন রিপোর্টের মিল খুঁজে পাওয়া যায়। কারণ মেডিসিনটার দুইটা প্রতিক্রিয়া থাকে, আমার ডাক্তার ভাইয়ের আমার চাইতে ভালো জানে। একটা হচ্ছে ভালো প্রতিক্রিয়া আর একটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। আজকে যেটা আপনি আমি ওষুধ খাচ্ছি এটার ভালো কাজও করছে, কিছু কিছু নেগেটিভ সাইডও অনেক সময় করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আগে রোগটা বের করতে হবে তারপরে না ওষুধ। কি বলেন আপনারা ঠিক কিনা? আসুন আমি আপনাদেরকে এখন খুব দ্রুত গতিতে নিয়ে যাব, আশা করি আপনাদের মনের যোগটা প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ। যাদের যাদের প্রস্তুত আছে একবার বলেন মারহাবা। ধর্মের নাম ইসলাম, বলেন ধর্মের নাম ইসলাম, ধর্মের নাম ইসলাম।
এটা কি গরু ছাগলের জন্য নাকি পশু পাখির জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। তাহলে এই মানুষের জন্য ধর্ম, ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ইসলাম, ইসলামটা মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার ইসলাম ধর্মটার দরকার কি? আগে এই জিনিসটা একটু বুঝতে হবে। ইসলাম ধর্মের দরকারটা কি? এই জায়গায় তো লাগছে ফেস, এই জায়গায় তো লাগছে ফেস। আমরা শব্দের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। ইসলাম ধর্মের কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। সুবহানাল্লাহ বলেন না? অমানুষকে, জোরে বলেন, অমানুষকে মানুষ বানানো। এবার বলেন, যে যে ধর্মেই পালন করুক না কেন, প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। সুবহানাল্লাহ জোরে বলেন না? এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের সৌন্দর্য। নবী বলছেন, তোমার ঘরের দরজায় যদি কোনো ভিক্ষুক আছে, জিজ্ঞেস করিও না কোন ধর্মের মানুষ, পারলে সামর্থ্য অনুযায়ী সাহায্য করে ফেলো। সুবহানাল্লাহ, এটাই ইসলাম। আসুন, ধর্মের কাজ হচ্ছে অমানুষকে। এবার এখন বললে আপনারা সব বুঝতে পারবেন। যেই যে ধর্মে পালন করুক না কেন, প্রত্যেকটা ধর্মের কিছু নিয়ম নীতি আছে না, আদেশ নিষেধ আছে না? যে যে ধর্মে পালন করে সবাইকে জিজ্ঞেস করেন, আপনি কি কি চাচ্ছেন, কি কারণে? কেউ বলবে যে সওয়াব চাচ্ছি, কেউ বলবে যে পুণ্য চাচ্ছি, কেউ বলবে সওয়াব চাচ্ছি, কেউ বলবে যে পুণ্য চাচ্ছি। এগুলা দিয়ে ভাইয়া কি করবেন? বলে যে পরকালে আমি। হাবিব, টেনশন নিয়েন না, আপনার উম্মতের হায়াত কম, সেজন্য আপনি চিন্তা করছেন আমল কেমনে বেশি করবে। অন্য নবীর উম্মতেরা 1000 মাস ইবাদত করে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছে, আপনার উম্মতকে বলবেন লাইলাতুল কদরে ওই ইবাদত করতে আমি 1000 মাসের চাইতে বেশি সওয়াবের ব্যবস্থা করব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হায়াত কমে গেছে, সওয়াব, জোরে বলেন, হায়াত কমে গেছে, সওয়াব। এটা তো বছরের হিসাবে, এটা তো বছর। এবার নবী বলে, আল্লাহ, বছরের রমজান মাত্র 1 মাসে না। সুবহানাল্লাহর আওয়াজ যদি ছোট হইতে বাজ আমি বোম মারি দিম, হইলাম দেখ কেন জোরে জোরে হম পড়িব সুবহানাল্লাহ। হায় আবার হই ইসলাম জানন উননতুন বুজন দরহার তোই এহসানিন বুঝি ওবু কারো দে এত দয়া গজি দে তোই না প্রেমিয়ে নাইবু, তোই না শ্রদ্ধায়ে নাইবু। ও আল্লাহ, বছরের রোজা একবারে না, 12 মাস 1 মাস ইয় ইতারা জিন রোজা রাহে নেবু তো বহুত ভুল আছে। কারণ রোজা রায় তারা মিসাতা হই দিন আরবে গুনে জানি, ঠিক না বেটি? খাওয়া বাজে নিজের দোষ স্বীকার করতে তো সমস্যা নাই, রোজা রাহিরা বাটফারি করে দিন নারা জানি তো। নবী আল্লাহ আয়াত ফাইব 40 বছর, তো 40 বছর 12 বছর 15 বছর তো রোজা রাইলে তো হিসাবে নুমিলেন, অন্য তো হালকা হয়ে যাবে। আল্লাহ হয়তো অন্য নবীরও হইউন, অন্য উম্মতেরও হইউন 30 রোজা রাখানোর পরে শাওয়ালের 100 রোজা রাখতো। কেন জোর হন না? অন্য উম্মতেরও হবেন যে 30 রোজা রাখানোর পরে শাওয়ালের শুধু 100 রোজা রাখতো। আই সুপ্রিম কোর্ট উত্তর রায় নাজিল করে দি, দেন হান্দর ফেরেশতা 365 রোজার সওয়াব লিখে দিব। কঠিন না সহজ? জোর হন না? হারানে ওই দে নবীনি সহজ না আর গান। সুবহানাল্লাহ নুরি তো। এবার নবী আল্লাহ অস্তনে দয়া করি ফরজ করছেন কি সিটিংয়ে বেগুন তো টিয়া তাইব না, ফরজ করছেন দনে আর সিটিংয়ে বেগুন তো টিয়া তাইব না, অত মজুরি আল্লাহ তো অনেক টেনশন না করছেন। আইন আইন জারি করে দিই, সামর্থ্যবান হলে তো করতে হই, ইহারা গরিব ফকরের বাঁচা দিয়ে দেছ। সুবহানাল্লাহ হর তো আল্লাহ দয়া করি বাঁচাইয়া না দিও, তোমার বান্ডার তো সওয়াবের হমতি নাই, কিছু একখান দাও না যেন সওয়াব পানো পাই ভাই। সুবহানাল্লাহ মন মত ন তার কেন জোর হন না বা
অজিয়ান ফরস নগইলে মাইর আছে ইয়া মাইরতুন বাসাত দেছ আল্লাহ কিছুক্ষণ করো না হদে জন যারা তো সামর্থ্য আছে তারা গইতে হইন যারা তো সামর্থ্য নাই তারা তো জোরা জোরি নেই বাসাই দিই না বাসাই দিই না জোরানা বাসাই দিই না নবী হদ্দাল্লাহ অনেক দয়া করি মাফ করি দিন অনেক দয়া তো সওয়াব তো হম নাই অনতুন বহুত দইলে সওয়াব আছে উম্মতের কেন দন না সওয়াব পাবের কিছু একটা রাস্তা সুবহানাল্লাহ আল্লাহ হদ্দ অনর উম্মতের হইউন মায়ার নজরে মা বাবা চেহারা মিকে চাইবেন না সুবহানাল্লাহ কঠিন না সহজ অনারা হবেন দে কঠিন না সহজ কঠিন না সহজ কঠিন না সহজ ইসলাম সুবহানাল্লাহ আইন আরেকটা না যায় নামাজ দিল দে হয়ক তো আজাতা অনজা হাতা আছে দে হয়ক তো আজাতা ওয়াক্ত হমাই না আমি ওয়াক্ত হমাই না আমি ফঞ্জেশ্বর ফাঁস করে সহজ করছি না ওকে সব সাথে হমাই তো স্যার নবী হতাল্লাহ সব হম তোকে হম আছে না ফাঁসটা হম না সবই দিনে লাভ করি দিনে লাভ করি এবেল আন নবী তো জানে আরা হদ্দুর গুনাহ গজ্জুম হদ্দুর সোয়াব গজ্জুম দে এক কান গুনাহ গজ্জুম দে দরা হাই নজিম ইবে কিন্তু হতা চলত দে ওই ফরম দুইয়ের এক কানের হতা জোর হন না বাজি ইয়া এন্ডেসন আরারে বাঁচাই বেল্লা আল্লাহ রাসূলে কি 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 হিকমত করে ও আল্লাহ পাঁচ ওয়াক্ত পাঁচবার নামাজ পড়লে তো সওয়াব আছে তার বহুত উম্মত তো গুমত তো নবী থাকতেন তো নামাজ না পড়লে মাইত আর উম্মত খানিলা ইয়া হিন্দম তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর উম্মত খানিলা ইয়া হিন্দম সুবহানাল্লাহ আল্লাহ হদ না ওনারা হিন্দু দিতেন নয় সুবহানাল্লাহ ইন বেগিন প্রেমের খেলা রে ভাই আয় ওনারা হিন্দু দিতেন না ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হয় দিন না ওয়ালা আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা হয় দিন না ওনারা হিন্দু দিতেন না অনা হন না কেন করতাম আল্লাহ ওনা জানুন তো আল্লাহ হদ আচ্ছা ঠিক আছে কজা কো সিস্টেম এ রাজি করে দি কজা সুবহানাল্লাহ আর জোরে জোরে হন না বাবা সুবহানাল্লাহ ও আল্লাহ বহুত সময় অনুমত কল তারা হুরাত তাই বুদে বরাবর নামাজ পড়িতে তুলো আল্লাহ তো জন কসরের ব্যবস্থা করে দিব ইন্দে তো সুবহানাল্লাহ উনি নিন্দা খানিয়ে আর বড় গিয়ে ফেললা নুনি দিয়ে আল্লাহ হইতো জোরে জোরে হন না এ সওয়াবের ব্যবস্থা সহজ গজ্জি না করে এবার ওয়াক্তর মাঝখান দিয়ে গুনাহ আছে না নাই আল্লাহ রাসূল হদ আল্লাহ কেন ব্যবস্থা করি দন না আল্লাহ হদ অনে টেনশন ন গজুন অনন উম্মতের হবেন দে ফজরের নামাজ সান শেষ করিয়ে রে নামাজ পড়ি বাইরে হওয়ার সময় জোহরের নামাজের নিয়তটান করি ফেলাইতে হইউন নিয়ত গরনার ওয়ারে জোহরের নামাজের সওয়াব লেখা শুরু হইছে গো ডর করি হন সুবহানাল্লাহ ফজর ফরনের পরে জোহর ফরনের ওয়ারে মাঝখান দিয়ে যদি গুনাহ হই যায় গুই বাপ সুবহানাল্লাহ কঠিন করেন না সহজ করেন সহজ জান্নাত কোন কঠিন করেন না সহজ করেন সহজ এর ফরজ যদি ন পাই জোর হন না বাজি আর গান আই হই মনের গান ন হবেন এর ফরজ যদি ন পাই সিডিং একটা হতা আছে ওটা কেলা তো চুলি দি গালর সামনে আনিও দি হানোর দায়িত্ব তোরা না মুখখান খুলছো না তুই হাসো না ইয়ার ফরজ যদি হান্য পারস ও মাতন না ভাই কঠিন করেন না সহজ করে শুধু জ্ঞান হবেন না কঠিন করেন না সহজ করেন আজি একখান হতায়ুত হয়ে যায় ওলামা ইকরামাত দোয়া লইরে রহমানের বান্দা হইরে নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হইরে যদি আর জান্নাত না পায় অন্য কেউ পাইবে বলি আর মননর আর সবচাইতে জান্নাত পাইবের এভরিথিং সব সাইডে সুযোগ বেশি আরে তো এদুর হইরে নবী শেষ ন করে আরারে বাঁচাই বেল্লাই সব সুবহানাল্লাহ নবী হদ আল্লাহ তুই তো বড় দয়াবান আর উম্মতর হায়াত কম সব লাই বুদে বেশি বেশি দিতে তো গুনাহগারের বেশি ঠিক ও আল্লাহ কিছু করো না অত অনুরুম্মতর হইউন ওয়া কেন মনোযোগ ওয়া অনুরুম্মতর হইউন রাতে ঘুম যাবে আগে ওযু বানাই ঘুম যাবে লাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যতবার রাতে ঘুমত নিঃশ্বাস
যাইতে লাগে কিন্তু গুম নাক টানি টানি ইতে লেহাত আছে তুই বা হদ দে কি লেহাত দে তুই তো গুম যা তুই বা হদ দে তুই নহন্য বারস নবী স্পেশাল নবীর স্পেশাল উম্মত তো সুবহানাল্লাহ ভিআইপি নবীর ভিআইপি উম্মত ইতারা গুম যাইলো সুবহানাল্লাহ ইতারা গুম যাইলো জোর হন না ইতারা গুম যাইলো সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের উম্মত ওইরা আরা আল্লাহ ইয়ারারে এই স্ট্যান্ডার্ড লগে এগুলো ডর করে হন না সুবহানাল্লাহ আর কেন জোর হন না সুবহানাল্লাহ ভাই এখন কঠিন করেন না সহজ করেন এবেলায়ু ওই ফজর নামাজ পড়ে কি জোর নামাজের কি বুঝুন দা নিয়ত নিয়ত লাহাত এই যে জোর তো তাইছি না ডান হাতের ফেরেস বাম হাতের ফেরেস তা হদটা ফজরত বাজাতে 10টা তুই কি লেহাত ধরে অত জোর নামাজের সওয়াব সুবহানাল্লাহ তাই মিই না হদ নয় তুই লেহাত দেখিলে ওদের নিয়ত বুঝি দেয় তার লাগে নিয়ত সওয়াব লেহিত সুবহানাল্লাহ বাম হাতের ফেরেস তা হদ যদি দিতে না পড়ে ওদের নফরক ফরক করে হিসাব আলাদা ইবেন নিয়তর সওয়াব লেহিত সুবহানাল্লাহ উন্নি না এবার আর ভাই ফরদ দিন রাতে ঘুম যাবার সময় গার্লফ্রেন্ড আল্লাহ বইবে হতাহর আগামী কালিয়ে আমরা সকালে দেখা করিব ঠিক ও মাতো না তুই হদ্দে আগামী কালকে তো সকালে আমাদের ক্লাস আছে ওদের সমস্যা কি 1 ঘন্টা করে দাবো দেরি তো যাইতে টিয়ানো লাগেন না ওদের টিয়া কেন করিবে ওটা আমি আম্মুকে বলেছি কুসিং একটা বই কিনতে হবে ওই বইয়ের টাকা দিয়ে মা বাপ কাম জড়াইয়ে রে বইয়ের টিয়া দেননি আর আর সে টিয়া দিয়ে রে নষ্টামি যে করতে একখানা শরম লাগন দরকার আমার আইজাতে টিয়াউন হারাপ ফামো থরস গরি না তো বুঝম পড়বে আর বাপর গাম্মি নাই হন্ডলে যেতে আন বাইর গামর হন্ডলে যেতে আন জামের গামর হন্ডলে যেতে কেন জোর হনা ঠিক না আই বুঝি আজি আই গেলে বলজন আর গাল দিবেন বুঝি নাই বদনামও করিবেন আর বদনাম করেন আর গাল দন আর হোনা আপত্তি নাই আই বেগুনের উন্মুক্ত মাফ করে দি তবে আর একখান শর্ত আছে আল্লাহ যদি ওনারা দয়া করে জান্নাত দেয় এদিন আর হলে জম্বু সুবহানাল্লাহ পয়সা ঠিক আছে না দুনিয়া যা গাল দিবে তো আর আপত্তি নাই কিন্তু আল্লাহ যদি ওনারা জান্নাত দেয় আল্লাহু আকবার আর হলে জম্বু ইনশাআল্লাহ এই শর্ত যদি মানন তাহলে গাল দিলে দঙ্গ দিল ঠিক আছে না এজন্য মাথা তো দিল ঠিক আছে না যে গরু দুধ দেয় এ দাদা মাতি কেন জোর হন প্রথম বাদে মাইপি দেন দাদা যে গরু দুধ দেয় এ গরু লাথি দিল বাজি লাথি দেয় তার গরু দুধ দেয় ওয়া যুবক সকল হন ঠিক না বে ঠিক মনে মনে নিয়ত করছি না বালা হামন না হারাপ হামর উন্নি না ওয়া উন্নি না এবার ইবো লেখা শুরু করছি ডাইন হাতের ফেরেশতা হতে কি লেখা ধরে হতে তুই লিখো দে হালিয়ে আজ আইলে হিত দেরি তো লেখা দেখি হদিতে সিদ্ধান্ত লই আগামী হালিয়ে ফজর 10টা বাজিতে হারাম হাম করতে যাবে তুই বা হতে 6টা বাজে এখন হতে রাইতের বাজার 12টা তো 10টা বাজছি না তুই লেখা দেখিলে হতে তুই লিখো দে আইলে হিত দেরি তুই বা হদ দে তুই মনে আইন ন ফরফ আল্লাহর সংবিধানের নতুন আইন ন ফরফ আল্লাহর ইবে ভিআইপি নবীর ভিআইপি উম্মত নেক আমলর নিয়ত করলে গরক নগরক সওয়াব হ আর গুণর নিয়ত করলে লাহা যাইতুন সুবহানাল্লাহ কঠিন করেন না সহজ করেন সহজ কেন জোর হন না ইবেরে দড়ি রেখি লেখতু কি আসলে আরার দাম না নবীর হারণে ওই দিয়ে ওই নমাতে আর কে জোর হন না নবীর হারণ ভাই 10টা বাজে যেতে আর বদ্দা কলেজে তুমি বাইরে গি হলম লেভিলি লেহি বেল্লাই ইবা হতে দিয়ে শোনাইলে ধৈর্য কর এজু তো জাত দেয় না দেখা তো নয় এজু তো দেখা দেখানোর পর যাতে লিখতু স্যার হতে দিয়ে শোনা এজু তো কিছু নয় করে দেখাটা শেষ এবার তার বান্দা দিবের সুযোগ বাম হান্দর গজেতে গুনাহ লেবার টাইম হই ডান হান্দর গহ তোড়া দিয়ে শোনা তুই গুনাহ লেহানোর ফরিতে যদি তওবা করি ফেলাই তুই লেখকুস তওবা করলে তো মাফ হয়ে যাব মনত রাখবেন
উম্মতে মুহাম্মদী গুনাহ গণনার পর নির্দিষ্ট সময় পর্যন্ত গুনাহ লেখানো যায় আল্লাহ ইয়ারার একখান দয়া বুঝিয়ে নন্দি তওবা গরণ পর্যন্ত সুযোগ দেয় আর আরা গাদার গরর গাদা ওই তওবা এনুদ্দ নগরীর দি আই আর হতা হয় অনর হতা হবেন দে আরা গাদার গরর গাদা এই তওবা এনুদ্দ নলদ্দি গুনাহ গরণের পরে যখন তওবা করছো ও আল্লাহ ভুল হয়ে মাফ করে দাও ইয়ান পর্যন্ত না হইতি আবার আয় তো আইদি জান্নাত আবার আয় তো আইদি জান্নাত আর মাফ করছো না ভাই কেন ফল মিকে মানুষ তবে জান্নাত দাঁড়া বেগুনে কোতরে থাকতাম সাইতে কেন করতাম সুবহানাল্লাহ বেগুনে কোতরে যদি জান্নাত তাইতারি আর নবীর ও বাজান কেন বইন না কেন বইন না প্লিজ বইন 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 অনল্লাহ হতাও জি জি আমি বুঝছি আর বেগুন যদি নবীর মজলিসে জান্নাতত বইতারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুখে বাইন না দেন ভাই সুবহানাল্লাহ रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है धूम मची है उच्च आवाज एक बार होन मरहबा तारा रे बासा बल्ले नबी নবী একবার দোয়া করলে ইমাম হোসেনের ঘটনা উল্টি যেটুকু ভাই পাল্টি যেটুকু একবারও না হয় আল্লাহর ইমাম হোসেনের বাসনও হয় শুধু হইদ আল্লাহর ইমাম হোসেনের ধৈর্য ধরিবার তৌফিক দিও সুবহানাল্লাহ এবার নিজের বিবেকের প্রশ্ন করেন জিবে আল্লাহ এদিন করছি এদিন বাইবি আতুন কি বাবন দরহার দিবেন লাই আতুন কি গরম দরহার হজ্জের দরহার নাই শুধু নিজের প্রশ্নই করলেই যাবে এবেলা কঠিন করেন না সহজ করেন আজার কিছু করোনার পর তো বা নগরীর আর আজারবি আহকামুল হাকিমিন হন এই মাসালা বুঝবেন মাইকের আওয়াজ যে দুজার যে যেহেতু নিতে গুণ গভীর মনোযোগ আহকামুল হাকিমিন হন আল্লাহ আহকামুল হাকিমিন মানে শ্রেষ্ঠ বিচারক শ্রেষ্ঠ আর বদ্দা চেয়ারম্যান ন মাতন না আর বক্তব্য তুই নিবদ বিচার গরম পড়ছি এই যে গরম পরের নিজুর না অন্যুর আর বদ্দার হুসর গরম বিচারক হারে হয় বিচারক হদে উবেরে জিবে বিচার রাষ্ট্রনত বইনর মারে মারে আফন ফর বন্ধু বান্ধব কিছু নছিনে যে জেদ্দুর ফাইব বেরে দুধ দিব যে জেদ্দুর ন ফাইব ইতে তুই লেভে লেবি হ্যাঁ রে হ্যাঁ হইব না রে না হব নিজের রক্তর মানুষও যদি হয় বিচারিবে বরাবর করিব ইবের হদে বিচারক সুবহানাল্লাহ কত জোর হন সে বের হদে কি জোর হনি বের হন দেখি আমি বেগুনের আওয়াজ শুনতাম চাই বের হ দেখি বিচারক ঠিক আছে না বদ্দা এবার হন আল্লাহ তুন বড় বিচারক হন আছে এবার ঈমান আমার কেন হতা হইবেন বেগুনের মনোযোগ আনমিকে শোন সাইবেন দানমিকে নিজের আমলের মিকে খেয়াল করেন ওয়াল্লাহি সত্যি করে কেন হতা হন আল্লাহ যদি বিচারকই বিচার করে জান্নাত যাবে দিব হন আই তো নাই অনর্গান না হন আল্লাহ যদি বিচারকই বিচার করে কেন দেব ইয়া মিসকাল যাররা মিসকাল যাররা মানে বদ্দা কি হত্যারণ নি গরির তিন্ন কেডা আছে উগ্র ঘন্টা উগ্র মিনিট উগ্র সেকেন্ড আরা হিসাব করি দি ঘন্টার আরা মিনিটেরও বর্তমান হিসাব ন করি 12টা 5 হইলে আরা হই দেব 12টা 15 মাতন না বাজে মিসকলা মানি প্রত্যেক সেকেন্ডের হিসাব ফুজর করি বোধে 12টা বাজে 5 মিনিটে 3 সেকেন্ডে তুই কি করছিস হ আল্লাহ আর জান্নাত কেন পাইবে আই আল্লাহরে যদি তোমার জীবনের সেকেন্ডের হিসাব বুঝাই দি খুশি করি পারো তাহলে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতি নাই তোমার দিন সুবহানাল্লাহ এই হতা উনর ওয়ারে আরা হই দি আরা বেগুন গেই হন না এই আদেশি বুননের পর আরা বেগুন নবী হত আল্লাহ জেন গরিবে গরো আর উম্মত সারা কিন্তু যেতাম না সুবহানাল্লাহ লাগিনা ফেস
নাকি ইয়া আরারে বাসাই বেল্লা হাঁদের দহনে নবী ওয়াজুর হন নবাজি নবী আরারে বাসাই বেল্লা হাঁদের দহনে নবী নবীর কি টাকা হজ্জিওয়া নবী পরিবার লয় থাকতু হিসাব শেষ নবী হদ আয় তুই ইউতে স্পেশাল বেগুন আপন লই বাবে দে আয় তো আর উম্মতরে আপন বাবে দি সুবহানাল্লাহ উম্মত ওয়ালা নবী নবী হদ আল্লাহ আয় কিন্তু উম্মত সারা কেতাম না আয় কিন্তু জান্নাতের দরজা তি দেখুন দে সুবহানাল্লাহ যতক্ষণ আর উম্মত জাহান্নামে তাই আয় যাইতেন না এবার নবীরে খুশি করি বেল্লাই আল্লাহ পুরো সংবিধান পাল্টাই বলি এই সংবিধান বারবার ওনারা ফজ্জুন কিন্তু খেয়াল না করেন সূরা ফাতিহার প্রথম নম্বর লাইন পড়ুন আলহামদুলিল্লাহ এটা কষ্ট দিতে রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বিতীয় নম্বর লাইন আর রহমানির রহিম তৃতীয় নম্বর লাইন মালিকিও ইয়াউমিদ্দিন এখানে যখন মালিকিও ইয়াউমিদ্দিন মালিকিও মিদ্দিন যখন মালিকিও ইয়াউমিদ্দিন এই আয়াত তো বারবার ফজ্জি কিন্তু বুঝিবার টাইম না ভাই আল্লাহ মালিকিও মিদ্দিন আল্লাহ হদ্দে আই আল্লাহ বিচার দিবসর মালিক নুবুজি হলে হন না সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ নিজের হদ্দায় বিচার দিবসর মালিক শব্দ খেয়াল করিবে মালিক কোনদি হদ্দে বিচারক বিচারক আর মালিক নট আর সেম বিচারক আর মালিক বদ্দা এক ন বিচারক মানে কি জিবা আফন ফোন নিচিনে যে দূর ফাইব ভিতরে দূর দিব দে ইবেন নাম বিচারক আর মালিক হদে খুবেরে জিবে ফজর 6টার দোয়ান 10টা বাজে খুলিব ফুসর করিনে কেউ থাকতো নু মাস শেষে মাসের মাঝখান দি কর্মরে বাইর করে দিব কর্মচারীরে ফুসর করিনে কেউ থাকতো নু ডাইনোর সিট বামে আনিব ফুসর করিনে থাকতো নু আল্লাহ হতে বিচার দিবসর মালিক ও আল্লাহ তুই তো বিচারকে না আবার মালিক কিল্লইলা আল্লাহ হতে আর গুনাহগার বান্দারে জাহান্নামিতুন জান্নাতি বানাইবে আল্লাহ আই মালিক হই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া 2050 সালে এই পৃথিবীর ডিমান্ড কি কি থাকবে আমাদের জানা না থাকলেও তিনার জানা আছে তো 50 সালেও যেহেতু ধর্মটা থাকবে তিনি সেই ধর্মটাকে সেইভাবে কোয়ালিটি করে দিয়েছেন যেন 50 সালের পটিয়ার চেহারা পাল্টায় যাবে ইসলামের চেহারার যেন পাল্টানোর প্রয়োজন না হয় আর একটু জোরে বলতে হবে দুইটা কথা শেষ করলাম তৃতীয় নম্বর কথা কারণ এগুলা যদি বেসিক জিনিস আমরা না বুঝি ওই শুনাই থেকে যাব পরিবর্তন চান আপনারা কি বলেন আপনারা পরিবর্তন তাহলে আসুন একটা কথায় আসি অন্যের পরিবর্তন পরে আগে আমি নিজের পরিবর্তন আনবো ইনশাআল্লাহ ওয়াসিডেঙ্গে মানুষ তাইলে মাইতু আর রোহিঙ্গা তাইলে চুপ করি থাকতো কেন ঠিক আছে না সিডেঙ্গে যারা আছেন একবার হন সুবহানাল্লাহ মা ইয়া তো আওয়াজ বাড়ি গিয়ে দে একবার বলেন মারহাবা আসুন বিশ্বাস করেন ভাই পৃথিবীতে ইসলামের মতো এই কথা তার হন্য পারিস বুঝতে লাগুন তো হিসাব ওনারা বহুত কিছু হয়ে ফেলে পারিবেন আরা হন্য পারি আরা তো 100 বাবি এর একখান হতা অন করে ওইম একখান ফেসবুক ইউটিউবত যাই রই যে বুদার একখান এক মাহফিলে থইলাম দে 5 ওয়াক্ত নামাজ ফরম পড়তুনু ওরে জামিলে কিন্তু হতান হইলাম যে কি বদ্দা 5 ওয়াক্ত নামাজ ফরম পড়তুনু ভাই তুই 4 ওয়াক্ত পড় 4 ওয়াক্ত না পারলে তুই 3 ওয়াক্ত পড় আচ্ছা 3 ওয়াক্ত যদি না পারস তুই 2 ওয়াক্ত পড় 2 ওয়াক্ত যদি তোর টাইমে নয় 1 ওয়াক্ত দি শুরু করছ না ভাই আর ওনার ঈমান হদ দে যে 1 ওয়াক্ত নামাজের প্রেমত ফরি যাব এটা অটোমেটিক 2 ওয়াক্ত যাব 3 ওয়াক্ত যাব আল্লাহ চাইলে একদিন তাহাজ্জুদ ওয়ালা হই যাব সুবহানাল্লাহ কথা আসল দিয়েন বানাই দি দে আর যুবক ভাই কল বুঝত তো কি হইতাম চাই এখানে মাথা না বাড়ে আসল দি আ বানাই দি দে বা তো কিছু কিছু কথা আমি স্কিপ করব এটা আপনারা একটু বুঝে নেবেন ইনশাআল্লাহ সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ বিশ্ব ভ্রমণে ইসলাম যেখানে উপস্থিত হয়েছে সেখানে অন্যরা বাধ্য হয়েছে
ইসলাম যেখানেই দাঁড়িয়েছে অন্যরা মাথা নত করতে, একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। সেই ইসলাম আমরা পেয়ে মাথা নিচু করে থাকার তো মানে হয় না। যে ইসলাম যেখানে গিয়েছে মাথা উঁচু করেছে, সেই ইসলাম পেয়ে আমরা তো মাথা নিচু করার কোনো মানে হয় না। যেহেতু মাথা নিচু হয়েছে তার মানে মাঝখানে ঝামেলা কোনো না কোনো একটা জায়গায়। এবার বলেন, ডাক্তারের কাছে যখন যাই আমরা, ডাক্তার আমাদেরকে প্রথমে চেক আপ করে বুঝতে পারলে তো ওষুধ দিয়ে দেয়, কিন্তু যদি দেখে যে আমাদের অবজারভেশনের সাথে ওনার অবজারভেশনের কোনো মিল হচ্ছে না, আমি ভালো ডাক্তারদের কথা বলছি, ওনার কিছু অল্প চেক আপ দেয়, ওনার সন্দেহটার সাথে যেন রিপোর্টের মিল খুঁজে পাওয়া যায়। কারণ মেডিসিনটার দুইটা প্রতিক্রিয়া থাকে, আমার ডাক্তার ভাইয়ের আমার চাইতে ভালো জানে। একটা হচ্ছে ভালো প্রতিক্রিয়া, আর একটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। আজকে যেটা আপনি আমি ওষুধ খাচ্ছি, এটার ভালো কাজও করছে, কিছু কিছু নেগেটিভ সাইডও অনেক সময় করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আগে রোগটা বের করতে হবে, তারপরে না ওষুধ। কি বলেন আপনারা, ঠিক কিনা? আসুন আমি আপনাদেরকে এখন খুব দ্রুত গতিতে নিয়ে যাব। আশা করি আপনাদের মনের যোগটা প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ। যাদের যাদের প্রস্তুত আছে একবার বলেন মারহাবা। ধর্মের নাম বলেন, ধর্মের নাম, ধর্মের নাম। এটা কি গরু ছাগলের জন্য নাকি পশু পাখির জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। তাহলে এই মানুষের জন্য ধর্ম, ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ইসলাম, ইসলামটা মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার ইসলাম ধর্মটার দরকার কি, আগে এই জিনিসটা একটু বুঝতে হবে। ইসলাম ধর্মের দরকারটা কি? এই জায়গায় তো লাগছে ফেস, এই জায়গায় তো লাগছে ফেস। আমরা শব্দের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। ইসলাম ধর্মের কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। সুবহানাল্লাহ বলেন না? অমানুষকে, জোরে বলেন, অমানুষকে মানুষ বানানো। এবার বলেন, যে যে ধর্মেই পালন করুক না কেন, প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। সুবহানাল্লাহ জোরে বলেন না? এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের সৌন্দর্য। নবী বলছেন, তোমার ঘরের দরজায় যদি কোনো ভিক্ষুক আছে, জিজ্ঞেস করিও না কোন ধর্মের মানুষ, পারলে সামর্থ্য অনুযায়ী সাহায্য করে ফেলো। সুবহানাল্লাহ, এটা ইসলাম। আসুন, ধর্মের কাজ হচ্ছে অমানুষকে। এবার এখন বললে আপনারা সব বুঝতে পারবেন। যেই যে ধর্মে পালন করুক না কেন, প্রত্যেকটা ধর্মের কিছু নিয়ম নীতি আছে না, আদেশ নিষেধ আছে না। যে যে ধর্মে পালন করে সবাইকে জিজ্ঞেস করেন, আপনি কি কি চাচ্ছেন, কি কারণে? কেউ বলবে যে সওয়াব চাচ্ছি, কেউ বলবে যে পুণ্য চাচ্ছি, কেউ বলবে সওয়াব চাচ্ছি, কেউ বলবে যে পুণ্য চাচ্ছি। এগুলা দিয়ে ভাইয়া কি করবেন? বলে যে পরকালে আমি